আপনার মনের মতো করে যে কোনো রকমের পোস্টার তৈরি করতে পারবেন, হোক সেটা শবে বরাতের বা ঈদ মুবারকের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানভীর আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার তৈরি করবেন জাস্ট 1 মিনিটে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো আর বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি যে কোনো স্টাইলিশ পোস্টার তৈরি করতে হলে বা মনের মতো করে পোস্টার তৈরি করতে হলে ফার্স্ট অফ অল আপনার ফোনে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পর সার্চ বারে যাবেন। তো সার্চ বারে সার্চ করবেন ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা শো করবে এটা আপনারা কি সিম্পলি ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনের লোগোটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমার এখানে অলরেডি ইনস্টল আছে, যে কারণে আমি ওপেনে একটা ট্যাপ দিতেছি। ওপেনে ট্যাপ দেওয়ার পর এখানে আপনার অ্যালাউ চাচ্ছে, তো সিম্পলি অ্যালাউ অপশনটাতে ট্যাপ দিয়ে এটা অ্যালাউ করে দিবেন। তো তাদের নোটিশটা শো করবে, তো এখানে ক্রস দিয়ে নোটিশটা কেটে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো ফিচার দেখতে পারবেন। তো যেমন 26শে মার্চ প্রিমিয়াম, জুম্বা মোবারক, ঈদ উল ফিতর, মাহে রমজান, তো অনেকগুলো এখানে কি আপনারা ফিচার দেখতে পারবেন। তো আপনি যে রকমের পোস্টার তৈরি করতে চাচ্ছেন ওই রকমের পোস্টারটা এখানে সিলেক্ট করে নেবেন, ওই ফিচারটা সিলেক্ট করে নেবেন। তো আমি ঈদ উল ফিতরের বা ঈদ মুবারকের একটা পোস্টার এখানে তৈরি করতে চাচ্ছি, যে কারণে আমি ঈদ উল ফিতরটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনি আপনার মনের মতো করে একটা পোস্টার সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেকগুলো পোস্টার দেওয়া আছে, তো আপনার যেটা ভালো লাগে বা যেটা আপনার কাছে সুন্দর মনে হয় ওই পোস্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি আমার কাছে এই পোস্টারটা ভালো লাগছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো এই পোস্টারটা সিলেক্ট করে নেওয়ার পর, ব্যানারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা আনলক দেখতে পারবেন, একটা অপশন আছে। তো অবশ্যই এই আনলকটাতে একটা ক্লিক দিবেন। আনলকে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে ওপেন নাও। তো ওপেন নাও একটা ক্লিক দিবেন। ওপেন নাও ক্লিক দেওয়ার পর এখানে শো করবে আপনাদের গ্যালারিটা শো করবে। তো আপনারা যদি চান এখানে ছবি ডিরেক্ট তুলে একটা পোস্টারে লাগাতে, তো ওইটাও পারবেন। আর যদি চান যে আপনার গ্যালারি থেকে পছন্দের একটি ছবি এখানে সিলেক্ট করে দিবেন, তো ওটাও পারবেন। তো আমি চাচ্ছি আমার গ্যালারি থেকে একটা পছন্দের ছবি সিলেক্ট করে দিতে, যে কারণে আমি গ্যালারিটা ওপেন করেছি। তো গ্যালারিটা ওপেন করার পর আপনি এখান থেকে আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিতেছি। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ক্রপ লেখা আছে। তো যদি এই ক্রপে ট্যাপ দিয়ে আপনার ছবিটার সাইজ পরিবর্তন করতে পারবেন এবং ক্রপ করতে পারবেন। তো আমি যদি একটা ক্রপে ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার রিসাইজ নামে একটা অপশন দেখতে পারবেন, রিসাইজ। তো রিসাইজে একটা ট্যাপ দিবেন। তো রিসাইজে ট্যাপ দিলে কি হবে, ছবিটা সাইজ পরিবর্তন হবে। তো আপনার কাছে যে সাইজটা ভালো মনে হয় ওই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে রিসার্চে ক্লিক দেওয়ার পর আমার কাছে যে সাইজটা ভালো লাগে ওই সাইজটা আমি এখানে সিলেক্ট করে নিতেছি। তো সিম্পলি এই সাইজটা আমার কাছে ভালো লাগছে, তো আমি সাইজটাকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডান অপশন দেখতে পারবেন, ডান অপশনে একটা ক্লিক দিবেন। তো ডান অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ওই ছবিটা, কাঙ্ক্ষিত যে ছবিটা সিলেক্ট করছেন ওইটা আপনার এখানে ব্যানারে চলে আসবে। তো ব্যানারে চলে আসার পর এখানে আপনার ছবিটা জুম করে একটু বড় করে নেবেন, সাইজটাকে একটু বড় করে নেবেন। তো আমি ছবিটা অলরেডি বড় করে নিয়েছি। তো নেওয়ার পর দেখেন আমার ছবিটা অলরেডি এখানে শো হয়ে গেছে এবং ব্যানারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আপনার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে লেখা আছে এখানে আপনার নাম লিখুন, এখানে আপনার পদবি এবং ঠিকানা লিখুন। তো এই নিচে আপনি আপনার নাম লিখতে পারবেন, পদবি এবং ঠিকানাটা উল্লেখ করতে পারবেন। তো আমি যদি নিচে ক্লিক দিই, তো আপনার নামের উপরে ক্লিক দিই, তাহলে এখানে একটা নাম দিতে পারবেন। তো আমি আমার নামটা সিম্পলি এখানে দিয়ে দিতেছি। তো নাম দেওয়া শেষ হয়ে গেলে ডান অপশন দেখতে পারবেন, ডান অপশনে একটা ক্লিক দিবেন। তো অলরেডি আমার নামটা দেওয়া হয়ে গেছে। তো আমি আবার এখানে পদবিতে ক্লিক দিব। তো আমি পদবিটা সিলেক্ট করে নেওয়ার পর আবার ডান অপশনে একটা ক্লিক দিব। তো অলরেডি আমার নাম এবং পদবিটা সিলেক্ট হয়ে গেছে। তো উপরে সেভ আইকন দেখতে পারবেন, তো সেভ আইকনে একটা ক্লিক দিলে এই ছবিটা আপনার, এই ব্যানারটা বা পোস্টারটা আপনার গ্যালারিতে চলে যাবে। যারা চাচ্ছেন মনের মতো করে পোস্টার তৈরি করতে তাদের জন্য আজকের অ্যাপসটা খুবই কার্যকরী বলে আমি মনে করি। তো আপনি আপনার মনের মতো করে স্টাইলিশ পোস্টার তৈরি করতে পারবেন এবং সেগুলো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন।
তো আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।